বাঙালি জাতিকে একটি রাষ্ট্র, একটি দেশ দিয়ে গেছে বঙ্গবন্ধু। সেই দেশকে দেখে রাখার দায়িত্ব কিন্তু আমাদের। পলিথিন সরাইতে সরকার আসে নাই। টেবিলের উপরে জগ থাকবে না প্লাস্টিকের মগ থাকবে, এটা কোনো বিবেচ্য বিষয় না। এটার জন্য এটা কোনো পরিবর্তন না। দেশের এই অরাজকতা ও অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে কিছুটা উদ্বেগ প্রকাশ করেছেন একসময়ের জনপ্রিয় নায়ক আলমগীর সাহেব। সোনার বাংলা গঠনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে পথ চলা শুরু করেছিলেন তা বর্তমানে ষড়যন্ত্রের শিকার বলে জানিয়েছেন তিনি। সীমারেখা যখন শেষ হয়ে যায় তার কাছ থেকে আর ভালো কিছু আশা করা যায় না। এই ষড়যন্ত্রের সাথে যারা লিপ্ত আছেন তাদের কঠিন হুঁশিয়ারি দিয়েছেন এই অভিনেতা। তিনি আরও জানান, অতীতে রাজাকারের লিস্ট আমরা প্রকাশ করতে পারিনি, তবে এই বঙ্গবন্ধুর দেশে অবশ্যই এর বিচার সঠিকভাবে করা হবে। কেন রাজাকারদের লিস্টটা সঠিকভাবে করিনি? ওনাদের একটি ডাকে একটি বাংলাদেশ। তারপরে তবে ইতোমধ্যে এই বিষয়টি নিয়ে অভিনেতা ইলিয়াস কাঞ্চনও খুব গুরুত্ব সহকারে দেখছেন। ইতোমধ্যে তিনি মাস্টারমাইন্ড সম্পর্কে বিভিন্ন ব্যাখ্যা ও মন্তব্য করেছেন লাইভ বার্তায়। যারা জীবন দিয়েছে সেটা কি মাস্টারমাইন্ড করে কি জীবনগুলো এই মানুষগুলো মারা গেছে? দেশের এই অরাজকতা ঠেকাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুনরায় দেশে ফিরিয়ে আনার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন আওয়ামী লীগ নেতাকর্মীরা। প্রিয় দর্শক, দেশে এই বিরাজমান অস্থিতিশীল পরিস্থিতি ঠেকানোর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আপনি কতটুকু সমর্থন করছেন জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে।